প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মোস্তফা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছে, আছেন? আল্লাহ রাখছে। গতকালকে জাতীয় সংসদ নির্বাচন জি হলো। আজকে সারা রাত্রে আপনার ভোট গণনা হয়েছে। জি এখনো এখন চলতেছে। আমরা যে বেসরকারি ভাবে যে আপনার যে ফলাফল পাইছি, জি বিএনপি জি আগায় আছে। জি তাহলে আপনি কৃষক হিসাবে একটা সরকার গঠন যদি আপনার সুন্দর মতো হয়, বা আপনার কৃষক হিসাবে আপনার কি কি দাবি আছে সরকারের প্রতি? আলহামদুলিল্লাহ, বর্তমান আমরা দেখতেছি গতকাল জাতীয় সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এর ফলাফল ভিত্তিতে দেখা যাচ্ছে সারা দেশেই বর্তমানে বিএনপির সম্ভাবনায় ভার্সি আমাদের হিসাবে তারেক রহমান সাহেব, উনি আসছেন দীর্ঘদিন পরে দেশে আসছেন, অনেকদিন প্রবাসে ছিলেন। উনি কিন্তু একটা কমিটমেন্ট করছেন। কমিটমেন্টটা হলো এই দেশের জনগণ নিয়ে উনি ভাবছেন। যেমন আমাদের কৃষকের কৃষি কার্ড, এই যে মানুষের যে সমস্যাগুলি, মৌলিক যে সমস্যাগুলি উনি কিন্তু উল্লেখ করছে। আমরা আশা করতেছি, আমরা যারা ভোট দিয়ে এই ওনাকে নির্বাচিত করছি, আল্লাহ দিয়ে উনি সংসদে প্রধানমন্ত্রী হবেন, হইয়া দেশের মানুষের জন্য, আমাদের জন্য কিছু কাজ করবেন। আমরা যাতে আমরা তো সাধারণ মানুষ, একটাই দাবি যাতে জি আমরা সুন্দর মতো চলতে পারি, দেশে যাতে সুন্দর মতো জি জি চলে। জি জি আমাদের কিন্তু লক্ষ্য একটাই, যে ওনার দ্বারা আমরা যাতে দেশের মানুষ উপকৃত হয়, সাধারণ মানুষ উপকৃত হয়। আমরা যদি ঠিক সময় মতো সার বীজটা পাই, ওনার যে কমিটমেন্ট নির্বাচনে করছেন, যে উনি যদি এগুলা করেন, তো দেশের মানুষ মনে হয় শান্তি না। হবে। আমি আপনাকে এই একটা প্রশ্ন করব, আপনি কৃষক হিসাবে যখন আপনি গতকালকে যে সংসদীয় নির্বাচন হইলো, নির্বাচনটা আপনি কিরকম হয়েছে, কিরকম না ভাবে? মাশাআল্লাহ, নির্বাচন সারা দেশে দেখলাম যে এই নির্বাচন একটা ভালো, একটা গ্রহণযোগ্য নির্বাচন। বড় ধরনের কোনো হানাহানি মারামারি কাটাকাটি হচ্ছে না। সব কেন্দ্রে দেখলাম যে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, যাই হয়েছে সঠিকভাবে হয়েছে, এই নিয়ে কোনো অন্য কোনো ডিলিমিসি হয়েছে না। এর মধ্যে তো একজন নির্বাচিত সরকার আল্লাহর রহমতে হয়ে যাবে। হয়ে গেলেই আমাদের মনে হয় যে অতি তাড়াতাড়ি, কারণ দীর্ঘদিন ধরে দেশে একটা রাজনীতি সরকার নাই, দেশ একটা অস্থিতিশীল ভাবে চলতেছে। এমন একটা স্থিতিশীল হোক, মানুষ একটা জায়গায় চাইতেছে, একটা জায়গা লোক একটা ছায়ার তলে থাকুক। আমাদের অনেক বুধ ভবিষ্যৎ যে তারেক রহমান, ওনার দিকে দেশ থাকার, উনি যদি মনে করেন যে দেশ ভালো করবো, সব নেতারা নিয়ে ওনার যদি মনে করেন যে ওনার ভিতরে স্বচ্ছতা আসা যায়, তাহলে আমার মনে ভালো। তবে বিরোধী দল স্ট্রং হয়েছে, জামাত তবে ইসলাম। আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা একটা জিনিস মনে করি যে বাংলাদেশের যত রাজনীতি দল আছে, তারা যদি হিংসা বিদ্বেষটা যদি একটু হ্যাঁ না করে, হ্যাঁ হিংসা বিদ্বেষ বাদ দেওয়া, সবাইকে এককভাবে নিয়ে জি যদি তারা দেশটা সুন্দর মতো চালাতে পারে, তাহলে মনে করি যে আমি খুবই ভালো দেশটা হবো, খুবই। উন্নতির দিকে জি 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 আগাবে। না যদি ওনার, হিংসা বিদ্বেষ যদি চাপতে পারে হ্যাঁ রাজনীতি তাহলে দল দেশ যারা আছে, আগাবে। সব সব রাজনীতি দল নিয়ে যদি একসাথে হুম সুন্দর মতো হুম যদি তারা চলতে পারে, আমি মনে করি দেশটা আরো অনেক আগাবে। অনেক অনেক আগাবে, এবং দেশের যে দেশের প্রতি যে মানুষের একটা ভালোবাসা, মহব্বত, এটা সৃষ্টি হবে। কারণ আজকে কালকে কিন্তু উনি ফার্স্ট প্রিয় করে। দর্শক, আমাদের একদম তৃণমূলের মানুষ, কৃষক মানুষ, উনি কিন্তু একটা সরকারি চাকরি করেন। ওনার কাছ থেকে মতামত গুলা শুনলাম। সবাই ভালো থাকবেন, আর যাতে আমাদের বাংলাদেশটা যাতে সুন্দর মতো চলে, আমরা সবাই দোয়া করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।